আলোচনা শুনতে শুনতে মাথা হ্যাং হয়ে গেছে। এনিওয়েজ, ইকবাল আচ্ছা ভাইয়ের ঠিক। মাথায় ঠান্ডা হয়েছে না? না আমি ঠিক আছি ভাই, বলেন। সরি আমি খাচ্ছি আর কি। Excuse me. খেপে গেছিলেন অনেক। আচ্ছা। পয়েন্টে যান রাজন ভাই, পয়েন্টে চলে আসুন। আহ, হ্যাঁ, পয়েন্ট আসতেছে। পয়েন্ট হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি এখনকার যে শিক্ষা ব্যবস্থা আর কি, ওখানে তো আসলে আমাদেরকে শেখানো হয় কোনো কিছু আসলে না দেখে বা ফ্যাক্ট গুলা চেক না করে বিশ্বাস করা যাবে না। ওয়াইলেস ইসলামের মধ্যে হচ্ছে যে ওই যে যেটা বললেন ফারাজ ভাই, যে পাঁচটা জিনিস আছে বা আরো মোস্ট প্রবাবলি সাতটা, যে সবকিছুতে বিশ্বাস করতে হবে এরকম, মানে আল্লাহতে বিশ্বাস, কোরআনে বিশ্বাস, নবীতে বিশ্বাস, হ্যাঁ, তারপর হচ্ছে জান্নাত জাহান্নাম বা পরকালে বিশ্বাস, তারপর হচ্ছে ফেরেশতাদের উপর বিশ্বাস, তারপর তাকদীরে বিশ্বাস, তারপর আরো একটা কিছু আছে মানে একদম। মানে সবই তো কভার মানে হয়ে গেল ভাই। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি ভাই, এক্স্যাক্টলি। তো মানে ব্যাপারটা আর হচ্ছে যে কিছু কি মানে বাদ মানে পড়লো ইসলাম ইসলামে? বা ধর্মটা, হ্যাঁ ধর্মটা আসলে মানে একদম মানে বেস, মানে যেটা একদম ফাউন্ডেশন, সেটি হচ্ছে আপনাকে না দেখে বিশ্বাস করতে হবে আর কি কোনো কিছু। যেমন আল্লাহকে কেউ দেখেন এখন পর্যন্ত, এমনকি যারা মারা গেছে কবরে আছে, তারা এখন পর্যন্ত আল্লাহকে দেখেনি। আল্লাহকে দেখবে যেদিন হাসর হবে বা যেদিন বিচার দিবস সম্পন্ন হবে বা যেদিন বিচারে বসবে, ওই দিন হয়তো আল্লাহকে দেখবে বা মানে এইটাও স্টিল। বিশ্বাস, না এইটাও বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ, এটাও বিশ্বাস, হয়তো দেখবে বা হয়তো মানে মানে এইটাও বিশ্বাস, এটারও কোনো হ্যাঁ হ্যাঁ। মানে প্রমাণ কারণ নাই, হচ্ছে তাই যে না? আরেকটা ইয়াতে হচ্ছে যে কি, আরেকটা হচ্ছে যে মানে এটা কেন বললাম হয়তো, কারণ হচ্ছে যে একটা হাদিসে বা মোস্ট প্রবাবলি কোরআনের কোথাও একটা জায়গাতে আছে যে মানে সবচেয়ে বড় পুরস্কার জান্নাতবাসীদের জন্য, সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে আল্লাহ দিদার লাভ করা, মানে আল্লাহ চেহারা দেখা বা আল্লাহ কেমন সেটা দেখতে পাওয়া। এটা হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার কি জান্নাতীদের জন্য। তো এনিওয়েজ, আমি যেটা বলতে যাচ্ছিলাম মানে মোস্ট আমার আমি নিজে আহ আচ্ছা আমি না বলি, মানে আমার আসলে এই যে মানে বাইরের দেশগুলোতে পিএইচডি করা বা এই জিনিসগুলো সম্পর্কে আমার খুব ভালো ক্লোজ ধারণা আছে আর কি, হ্যাঁ। তো ওখানকার যে শিক্ষা ব্যবস্থাটা বা এই যে সবাই যে আমেরিকার ভিসা পাইতে চায়, সুইডেনের ভিসা পাইতে চায়, যেগুলো নিয়ে কথা বললাম একটু ইলেভেন, তো এগুলো ওদের শিক্ষা ব্যবস্থাটা কিন্তু গড়ে উঠছে হচ্ছে যে ফ্যাক্টরির উপর, হ্যাঁ। কোনো কিছু না প্রমাণ করে, না প্রুফ করে বা থিসিস না করে, বা ওই জিনিসটা আসলে এক্সিস্টিং কিনা এই জিনিসটা না ইয়া করে কিন্তু বিশ্বাস করা যায় না, বা এগুলো নিয়ে কোনো রকমের রিসার্চ পেপারও তৈরি হতে পারবে না। এটা মেডিকেল সায়েন্স বলেন, ইঞ্জিনিয়ারিং সায়েন্স বলেন, অ্যারোনটিক্যাল বলেন, প্রত্যেকটা জায়গাতে হচ্ছে ফ্যাক্ট প্রমাণ করে এক্সিস্টিং দেখাই তারপরে পিএইচডি ডিগ্রিটা অর্জন করতে হয়, এছাড়া হবে না। তো ওই জায়গায় ধর্মের যে ফাউন্ডেশনটা, ওটার সাথে টোটাল কন্ট্রাডিকশন আর কি, হ্যাঁ, যে হুম। মানে না দেখে বিশ্বাস করাটা। এটা তো না দেখেই আমার না, মানে ধর্মর যে হুম, জিনিসটা আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে হুম, যে হুম, লেজিট ইনকোয়ারি যেটা, হ্যাঁ এই জিনিসটা হুম, মানে ধর্ম বন্ধ করে। আর আপনি যেটার কথা বলতেছেন যে ওয়েস্টার্ন যে আপনার লিস্ট আপনার হায়ার এডুকেশন যে ইয়েটা, ওই ক্ষেত্রে এইটাকে আরো ইয়ে করা হয় আর কি, এনকারেজ করা হয়। শুধু তাই না, হুম, শুধু তাই না যে এরকম রিগোরাস একটা সিস্টেম তৈরি করা হয়েছে যেটার মাধ্যমে, যেটার ভিতরে দিয়ে আপনার সমস্ত ক্লেম এবং আপনার অ্যাকম্পানিং যে এভিডেন্স গুলা এটা যাইতে হবে, যার মানে হচ্ছে যে এই পিয়ার রিভিউইং, আপনার পিয়ার্স যারা, তারা চেষ্টা হুম, করবে দেখার জন্য যে যে আপনি যে এভিডেন্স গুলো সাবমিট করছেন সেগুলো আদৌ এটা আপনার ক্লেমটাকে সাপোর্ট করে কিনা, মানে পুরোই উল্টা। হুম, হ্যাঁ, হুম, হুম। বলেন। হ্যাঁ, পুরোই উল্টা। তো এখন হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন ইকবাল ভাই আপনিও চেতেন না, ফারাজ ভাই আপনিও চেতেন না, আমারও চেতার জন্য আসিনি, আমি জাস্ট আমার আইডিয়াটা শেয়ার করতে আসছি, বা আমি যেগুলো থিঙ্ক করি বা আমি যেগুলো ফিল করি যে আসলে এই ব্যাপারগুলো এরকম কেন বা এইভাবে কেন আমরা থিঙ্ক করতে পারি না বা আপনারা থিঙ্ক করতে পারেন না, এই জিনিসগুলো নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি। যদি ব্যাপারগুলা মানে গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে যায় তো ভালো, আর যদি মনে করেন যে না আপনারা জিনিসগুলো নিতে পারবেন না বা ফারাজ ভাই নিতে পারবে না, সেক্ষেত্রে আমি চলে যাব, সমস্যা নেই, হ্যাঁ। তা আমি বলতে চাচ্ছি যে ধরেন এই যে আমার পাসপোর্ট আছে, আমার আইএনআইডি কার্ড আছে, তো সেই সমস্ত জায়গাতে আমার মায়ের নাম আছে, বাবার নাম আছে। হুম। এখন আমি কিভাবে জানবো যে ওনারা আমার মা বাবা? কিভাবে জানবো? আমি তো এখন পর্যন্ত ডিএনএ টেস্ট করি নাই। আচ্ছা। আপনার যদি ডিএনএ টেস্ট আসে, আমি তো ডিএনএ টেস্ট করি নাই, বা হুম। আপনার মা বাবা বলেন বা ফারাজ ভাইয়ের মা বাবা, আমার মনে হয় না আপনারা কেউ ডিএনএ টেস্ট করেই জানতে পারছেন যে আপনার উনি আপনার মা বাবা, আমার আচ্ছা মনে আপনার হয় না। শর্ট, আচ্ছা আপনার যদি শর্ট প্রশ্ন হচ্ছে ভাই, আপনার বাবা যে আপনার বাবা, এটা কিভাবে জানেন, ঠিক না? হ্যাঁ, আমার মা বাবা দুইজনই দুইজনই, আমার আচ্ছা মা আচ্ছা হচ্ছে আমার মা, আমি যে ঠিক আমার আছে, ওই মায়ের গর্ভ থেকে আচ্ছা আচ্ছা আসছি, ঠিক আছে, আমি আমি হ্যাঁ, এটা আপনাকে তো আমি দেখি নাই, উত্তরটা দিই। হ্যাঁ, আমার প্রসেসটা তো প্রশ্ন, আমি দেখি নাই, বা আমি 9 মাস যে গর্ভে ছিলাম এটা আমার মনে নাই, অথবা হ্যাঁ 9 মাস গর্ভের কথা বাদে দেন, জন্ম হওয়ার পরে আমি বুঝতে পারছি, 2-3 আমি বছর বুঝতে 5 পারছি বছর পর্যন্ত তো প্রশ্নটা, আমার কোনো কিছু ভাই মনেই নেই। প্রশ্নটা বুঝতে পারছি, জি। প্রশ্নটা বুঝতে পারছি। এখানে বেশ কয়েকটা অ্যাসপেক্ট আছে এই এই এটার সাথে জড়িত, ঠিক আছে, আমি আস্তে আস্তে আনতেছি, বাট প্রথমে একটা জিনিস কারেক্ট করতে চাই। আমরা যখন কিনা বলি
যে আমরা শুধুমাত্র সেই তথ্যগুলো অ্যাকসেপ্ট করি যেগুলো আমরা যখন বলি যে আমরা যুক্তি তথ্য প্রমাণের মাধ্যমে যাচাই করে কোনো তথ্য অ্যাকসেপ্ট করি, যখন কিনা আমরা এই কথাটা বলি আমরা যেটা মিন করি সেটা হচ্ছে যে যে তথ্যগুলো ভেরিফাইড, যে তথ্যগুলো যাচাইকৃত সেগুলো আমরা গ্রহণ করি। ঠিক আছে, এখন এটার এই দুইটার মধ্যে ডিস্টিংশনটা কি? এই যে অনেক যখন কিনা কেউ নিজের ফার্স্ট পার্সনে বলে যে আমরা যাচাই করে তারপরে ইয়ে করি, মানে অ্যাকসেপ্ট করি, এটা লিটারালি এরকম না যে ভাই আমি গিয়ে ল্যাবরেটরিতে গিয়ে ভাই অক্সিজেন হাইড্রোজেন মিলায় পানি তৈরি করে তারপর বলি ঠিকই ভাই অক্সিজেন, এটা না। আমাদের দৈনন্দিন জীবনে হ্যাঁ আমাদের বেঁচে থাকার জন্য যা যা করতে হয় সেগুলো অলরেডি, মানে সেই লিস্টটা একটা এক্সটেন্সিভ একটা লিস্ট। হ্যাঁ, সেখানে ভাই সেগুলো কইরা ভাই করার পরে এই সামর্থ্যটা, মানে আমি সামর্থ্য বলতে এটা বোঝাচ্ছি মানে সময়ের ব্যাপারটাও বলতেছি। নট অনলি দ্যাট, আপনার যে একটা টেস্ট চালানোর জন্য হ্যাঁ যে ধরনের ইকুইপমেন্ট দরকার, ল্যাবরেটরি দরকার, এগুলার অ্যাক্সেস সবার কাছে নাই। সো সেই কারণে আমরা যেটা করছি, আমরা মানুষরাই করছি যে আমরা কিছু অর্গানাইজেশন তৈরি করছি। ঠিক আছে, ট্রাস্টেড অর্গানাইজেশন, এদের কাজই হচ্ছে গিয়ে এই জিনিসগুলো ভেরিফাই করা। নেমলি ধরেন আপনার যে সায়েন্টিফিক কমিউনিটি যেটা, ঠিক আছে, আমরা এমন একটা অর্গানাইজেশন তৈরি করে রাখছি বা ইনস্টিটিউশন তৈরি করে রাখছি যেখানে কিনা এরা যাচাই বাছাই করবে যে কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য না। এবং এটা একটা ট্রাস্ট বেস অর্গানাইজেশন, ট্রাস্ট বেস, অন্ধবিশ্বাস না, ট্রাস্ট বেস। ঠিক আছে, আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। ফর এক্সাম্পল, আপনি প্লেনে কখনো চড়ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি এই প্লেন কিভাবে কাজ করে সেটা পরিপূর্ণভাবে যাচাই বাছাই করে দেখছেন? না না না, কখনোই না। কিন্তু প্লেনে চড়ছেন, তাই না? প্লেন যে কাজ করে কিছু কিছু আপনার মানে ফিজিক্সের আপনার যে গতিসূত্র এইটা ওইটা কত কিছু, তারপরে ধরেন জেট ইঞ্জিন কিভাবে কাজ করে, এগুলো যে সেই আপনার নিউটনের যে আপনার থার্ড ল আবিজাবি এগুলো মেনে যে কাজ করতেছে, এটা তো আপনি দেখতে পাচ্ছেন, ঠিক না? না কখনো এইভাবে কখনো দেখি না। ওগুলো পরীক্ষা পাস করার জন্য পড়ে আসছি, পরীক্ষা পাস করে বলছি শেষ। পরীক্ষা যদি পাস নাও করেন তারপরে তো আপনি তো দেখতে পাচ্ছেন যে গাড়ি চলতেছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, গাড়ি চলতেছে, আপনি দেখতে পাচ্ছেন যে আপনি এই যে কথা বলতে পারতেছেন না এখানে ইন্টারনেটের মাধ্যমে, আপনি দেখতে পাচ্ছেন যে টিভিতে ইমেজ আসতেছে। এই যে এই জিনিসগুলো কিভাবে কাজ হয় এটা যদি আপনি জানতে চান, এগুলো অলরেডি আপনি জানতে পারেন। যারা এগুলোর পিছনে কাজ করছে সেই তাদের কাজগুলো অলরেডি পাবলিশড। কিন্তু এই যে কাজগুলো যে হচ্ছে এইখান থেকেই আপনার একটা এই যে সায়েন্টিফিক কমিউনিটি যারা কিনা এই জিনিসগুলো ভেরিফাই করতেছে যে এই প্রিন্সিপাল গুলো যদি ফলো করা হয় তাহলে পরে প্লেনটা এইভাবে উঠতে পারবে। আপনি দেখতেছেন উঠতেছে। এখান থেকে আমরা ট্রাস্ট, এই যে কমিউনিটি যেটার উপর আমরা ট্রাস্ট অর্জন করতে পারছি, ঠিক আছে, আস্থা যেটাকে বলে, যাতে করে আমাদের সবার গিয়া ভাই আমাদের সবার গিয়ে সেটা পরীক্ষা করার দরকার না হয়। ধরেন কেউ আপনাকে বললো যে ভাই আপনি এরকম একটা মেটাল একটা কন্টেনারের ভিতরে যাবেন, ঢুকবেন, একটা মেটাল সিলিন্ডারের ভিতরে ঢুকবেন, ঢুকে বসবেন, তারপরে ওরা কি কয়েকটা টুকটাক মানে বাটন টাটন চাপবে, এরপরে যখন নামবেন তখন ভাই আমেরিকা চলে যাবেন। এই জিনিসটা ভাই ভাই এটা কেমনে সম্ভব? আমি তো পুরো সমস্ত কিছু আমার এখন ভেরিফাই করে দেখতে হবে যেটা আদৌ সম্ভব কিনা। এইটা সবার জন্য, শুধু আমার জন্য না, সবার জন্য ভেরিফাই করে তারপরে সেই প্লেনে ওঠা, এই জিনিসটা কি ফিজিবল? না না, কখনোই না ফিজিবল না, তাই না? এই কারণেই আমরা সেই ট্রাস্ট বেস অর্গানাইজেশন গুলা তৈরি করছি আমাদেরকে যাতে সার্ভ করতে পারে। এবং এইটার মধ্যে যে চেকস এন্ড ব্যালেন্সেস যেটা আছে, এইটা যে কাজ করে এইটার উদাহরণ আছে ভাই। যখন কিনা কোনো ধরেন আপডেটেড ইনফরমেশন যখন আসে, কিংবা ধরেন কোনো জায়গায় দেখা গেল যে এখানে একটা ডেটা ভুল ছিল বা এখানে একটা পরীক্ষা ভুল করা হয়েছে, এগুলা কি ভাই ওই অর্গানাইজেশন গুলা বা ওই ইনস্টিটিউশন গুলা বাইরে থেকে আসে? ধরেন আজ পর্যন্ত দেখছেন যে রিলিজিয়াস একটা অর্গানাইজেশন মানে আইসা ভুল ধরায় দিচ্ছে যে ভাই এই দেখ সায়েন্টিস্ট বাটা তোরা এই জায়গাটা ভুল করছিলি। সায়েন্সের বাইরে গিয়ে এসে ঠিক করে দিছে, এরকম কোন উদাহরণ দেখছেন আজ পর্যন্ত? যখন কোনো আপডেটেড ইনফরমেশন পান, এক্সকিউজ মি, যখন কোনো আপডেটেড ইনফরমেশন পান, এটা ওই সায়েন্টিফিক কমিউনিটি থেকে আসে না? নাকি ভাই চার্চ থেকে আসে, নাকি মাদ্রাসা থেকে আসে?
হুম। কোথা থেকে আসে এটা? হ্যাঁ, সায়েন্টিফিক কমিউনিটি থেকে আসে। এক্স্যাক্টলি, যার মানে হচ্ছে আমরা যে ওই যে যে রিভিউ সিস্টেম এবং এটার ইন্টিগ্রিটি, যেটা যেখান থেকে যে প্রোডাক্ট গুলো আসছে সেই ইন্টিগ্রিটিটা রাখার জন্য যে সিস্টেমটা তৈরি করছে সেটা কাজ করতেছে। ওরা নিজেরাই ওখানে যদি কোনো ধরনের ডিসক্রিপেন্সিস পায়, কোনো ধরনের যদি আপনার আউটডেটেড ডেটা পায়, ওরা নিজেরাই কারেক্ট করতেছে। এখন পর্যন্ত কোনো এভিডেন্স আমাদের কাছে নাই যে মোল্লা এসে ঠিক করে দিছে ভাই সায়েন্সের কোনো একটা ভুল, বা ধরেন হ্যাঁ কোন একটা আপনার ওরাভার ক্যাথলিক চার্চের কোনো পোপ আইসা ঠিক করে দিছে, এরকম না কিন্তু। সো সেই 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 সিস্টেমটা কাজ করতেছে। যদি ভাই করতে চায় তাহলে তো তাকে সেই সিস্টেমের উপর দিয়ে যেতে হবে, সেই এক্স্যাক্টলি ওই সিস্টেমের ভিতরে ঢুকে হ্যাঁ করতে সাইন্টিফিক হবে। মেথোডোলজির উপর দিয়ে যেতে হবে। সে তো এসে হ্যাঁ, বলতে আমি পারবে আমি না ভাই যেহেতু আমার কেতাবে লেখা সেহেতু তোমারটা ভুল, এইটা তো ভাই এটা কোনো তারা দাবি দাবি করে, নেই। অবশ্যই প্রতিদিনই দাবি করতেছে, তাই না? কিন্তু যদি ভুল এটা যদি দেখাইতে হয় বা আপডেটেড ইনফরমেশন দেখাইতে হয়, সায়েন্সের মাধ্যমে আসতে হবে। এবং সায়েন্স তখন করবে কি, আরে বাটা তোর সিস্টেম তারও ভালো। হ্যাঁ, যদি তারা সায়েন্সের বাইরে, তখন তো ওইটা তখন সায়েন্সের ভিতরে চলে যাবে। এখন আমি যে কারণে এই কথাগুলো বলতেছি সেটা হচ্ছে যে যে আমরা যে অর্গানাইজেশন গুলা বা ইনস্টিটিউশন গুলো তৈরি করে রাখছি সেটা আমাদেরকেই সার্ভ করে, যাতে করে আমাদের এই জিনিসগুলো করতে না হয়। আমাদের কমিউনিটিতে যে যারা কিনা এইসব ব্যাপারে ইন্টারেস্টেড, যারা কিনা হাইলি কোয়ালিফাইড, তারা এই এই রেসপন্সিবিলিটিস গুলো নিছে, যাতে করে আমরা কি বলবো এটাকে, আমাদের এই কাজগুলো না করতে হয়। এরপরেও আমরা যাতে প্রপার তথ্যগুলো পাই, এবং প্রপার তথ্যগুলো যে পাচ্ছি এগুলোর প্রমাণই হচ্ছে যে আমাদের আশেপাশে কোটি 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 জিনিস যেগুলো কিনা এই ইনস্টিটিউশন গুলোর প্রোডাক্ট। আমি প্রোডাক্ট মানে হচ্ছে, আমি ওই ফিজিক্যাল প্রোডাক্ট বলতেছি না, মানে যেগুলোর মানে ধরেন যে সূত্রগুলো বা কিভাবে কি কাজ করে, এগুলো যেগুলোর উপর ভিত্তি করে কোটি কোটি জিনিস আছে যেগুলো কাজ করতেছে। আপনি ডাক্তার কাছে যাচ্ছেন, আপনাকে একটা ওষুধ দিচ্ছে, আপনি জানেন না ভাই সেটা কিভাবে কাজ করে, জানেন? বাট বাংলাদেশের একদম মানে গ্রামেরও দরকার নাই, জাস্ট বাংলাদেশে নয়, পৃথিবীর যে কোনো জায়গাতে বেশিরভাগ লোকই জানে না যে একটা ড্রাগ মেডিসিনাল ড্রাগ কিভাবে কাজ করে। বাট সে কিন্তু দেখতেছে যে এই জিনিসটা কাজ করে, এবং যে প্রেসক্রাইব করতেছে তার উপর আস্থা, যে আমরা একটা সিস্টেম তৈরি করে রাখছি যে সেই সিস্টেমটা সার্টিফাই করে যে এই লোকটা জানে কিভাবে কাজ করে, এই লোকটাকে এখন অথরিটি দেওয়া হলো প্রেসক্রাইব করার জন্য। এই যে ফুল সিস্টেমটা যে আছে সেটা আমাদের জন্য আমরা তৈরি করছি, যাতে করে আমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি গিয়ে এই কেসগুলো না করতে হয়। সো প্রথমে আমি এই ডিস্টিংশনটা করে দিব। আমরা যখন বলতেছি যে যাচাই করে, এটা যেটা আমরা বলতেছি আর কি, যে আমরা সেই তথ্যগুলো, শুধুমাত্র সেই তথ্যগুলো গ্রহণ করি যে তথ্যগুলো যাচাইকৃত, যে তথ্যগুলো ভেরিফাইড। বোঝা গেছে ডিস্টিংশনটা ভাই? এই যে আদনান ভাই, হ্যাঁ, এর মানে না বুঝতে যে পারছি। আপনারা গিয়ে করতে হবে। হ্যাঁ, আপনারা গিয়ে করতে হবে। প্রথমত হচ্ছে এইটা যাচাইকৃত, এবং সেই কারণে আমরা কিছু ইনস্টিটিউশন তৈরি করে রাখছি যাতে কাজই হচ্ছে এই জিনিসগুলো করা, এবং সেটা আস্তে 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 আস্থা তৈরি করে, হ্যাঁ, যে আমরা সেটাকে ট্রাস্ট করতে পারি কিনা। আচ্ছা, এনিওয়ে, এখন সেকেন্ডটাতে আসি। এই যে আপনার যে ডেট অফ বার্থ না, আপনার কি বলে, আপনার আইডেন্টিফিকেশন কার্ডে আপনার বাপ মায়ের নাম লেখা আছে। এখন আপনি বলতেছেন ভাই আমরা তো এটা যাচাই বাছাই করি নাই, ঠিক না? হ্যাঁ, এখন আমি আপনাকে জাস্ট একটা উদাহরণ, ধরেন ওই যে আপনার আইডেন্টিফিকেশন কার্ডে বাবা ওই জায়গায় বাবার নামের বদলে একটা কুকুরের ছবি ধরেন আছে। হ্যাঁ, শুধুমাত্র ওই আইডেন্টিফিকেশন কার্ডটাতে ওই কুকুরের ছবি, মানে যে এটা ইমপ্লাই করতেছে যে আপনার একটা কুকুর হচ্ছে আপনার বাবা। সরি, আমি আপনাকে করতে চাচ্ছি না, এটা যে কোনো আমি তো আপনাদের না 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 আমি বুঝতে পারছি। আমি তো আপনাদের ক্ষেত্রে বলছি যে আপনাদের পাসপোর্টে তো আপনাদের মা বাবার নাম, তো সেখানে আপনাদের মা বাবার নামের ওখানে কুকুর থাকতে পারে। নাম নিয়ে দিয়ে বা একটা কুকুরের ছবি আছে ধরেন। এখন যেহেতু আছে আইডেন্টিফিকেশন কার্ডে, যেহেতু আছে সেটা, আপনি কি মনে করেন যে আপনি এটা গ্রহণ করে নিতেন যে আচ্ছা 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 এটা এখানে আছে, সে তো আমার বাবা? এই আইডেন্টিফিকেশনের কাজটা কি প্রমাণ করা যে এইটা আপনার বাবা বা ওইটা আপনার বাবা, নাকি ভাই যে এটা মানে আইডেন্টিফিকেশন কার্ড বা পাসপোর্ট এটা কি আপনি তাহলে অ্যাকসেপ্ট করেন না বা এটা আমি বলি না অ্যাকসেপ্ট করি না ভাই, আমি এটা একটা সিস্টেম আমরা তৈরি করছি এটা अगेन ট্রাস্ট বেস। আপনাকে একটা উদাহরণ দেই। ট্রাম্প প্রথম ইস্যাতে আসার পরে, এই যে প্রথম টার্মে আসার পরে, মনে আছে যে আপনারা নিশ্চয়ই আপনারা শুনছিলেন জিনিসটা, মুসলিম ব্যান, মনে আছে? কয়েকটা মানে মুসলিম কান্ট্রি থেকে বলছে যে এগুলো থেকে কাউকে ঢুকতে দেওয়া হবে না ফর 90 days বা সামথিং লাইক দ্যাট, মনে আছে এটা? না, এটা আমার মনে নেই, মনে পড়তেছে না, সরি। কেন বলছি আমি বলি এটা, এই জিনিসটা অ্যাকচুয়ালি ট্রাম্প এনফোর্স করছে, বাট এইটার রেকমেন্ডেশনটা আসছিল ওবামার থেকে, ট্রাম্প থেকে। কি কারণে আমি বলি, ওই সময় বেশ কয়েকটা দেশে, এটা আপনার সিরিয়া বলেন, তারপর ধরেন আর কি আপনার ইরাক ফিরাক, এগুলোতে আইসিস যখন ঢুকে গেছিল, ওরা ওই যে পাসপোর্ট বানানোর যে মেশিন টেশিন যেগুলো, হ্যাঁ,
সেই সিস্টেমগুলো ওদের হাতে চলে গেছিল, যার মানে হচ্ছে ওরা চাইলে পরেই যে কারো নামে যে কোনো দেশের, মানে ওই দেশগুলো আর কি, হ্যাঁ 4-5টা দেশ, ওই দেশগুলোর পাসপোর্ট, সো আপনাকে হ্যাঁ চাইলে পরে আপনার ছবি, আপনার নাম টাম দিয়া বা আপনার নাম চেঞ্জ করে আপনার ছবি দিয়ে একটা জেনুইন পাসপোর্ট বানাই দিতে পারে। ধরেন আপনি, হ্যাঁ, যার মানে হচ্ছে যে এই যে সিস্টেমটা, যেটা পাসপোর্ট সিস্টেমের যে কাজ, যেটা সেটার ইন্টিগ্রিটিটা কম্প্রোমাইজ হয়ে গেছিল। সেই কারণে ইউএসএ তে কারা আসতেছে, হ্যাঁ ইউএসএ স্টেট ডিপার্টমেন্ট ভেরিফাই করতে পারতেছিল না যে কারা আসতেছে। দেখা গেছে ভাই সিরিয়ান পাসপোর্ট, নাম আলহাম আল এইটা বিন ওইটা, কিন্তু দেখা গেছে ওই বেটা আসলে ইরাকের আরেকটা নাম, যেটা কিনা ইউএসএ এর আপনার ওই লিস্টের ভিতরে আছে, যে নো ফ্লাইং লিস্টে আছে। সো এই যে কম্প্রোমাইজ যে হয়ে গেছে, এই কারণে তারা গ্রহণ করতেছিল না তাদের পাসপোর্ট গুলা। এই যে পাসপোর্ট সিস্টেম, যেটা কাজ হচ্ছে গিয়ে কাউকে আইডেন্টিফাই করা, কিন্তু এটা ততক্ষণ পর্যন্ত অ্যাকসেপ্টেবল যতক্ষণ পর্যন্ত এটার ইন্টিগ্রিটিটা কম্প্রোমাইজ না হয়। এটার কাজ এইটা না যে প্রমাণ করা যে আপনি ওই ব্যক্তি। বোঝা গেছে কি বলছি ভাই? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাই। তাহলে সেক্ষেত্রে মানে আমার মা বাবা যে ওনারা, তাহলে তো পাসপোর্ট ভাই আসতেছি আমি অনেকক্ষণ ধরে বলতেছেন না ভাই, মানে একটু যদি শর্টে বলতেন। শর্টে বলা যাবে না ভাই, আমি আসতেছি সেখানে। এখন আপনাকে তো ঠিক আছে। বললাম যে ওখানে ধরেন কুকুরের ছবি দেওয়া আছে, কুকুরের ছবি আপনাকে বলা হলো, আপনার মাই বললো, হয়তো বা ছোটবেলা বিশ্বাস করবেন, যে হয়তো ছোটবেলা বলছেও আপনাকে যে আপনার একটা পাখি এসে দিয়ে গেছে বা ওরাবের। আপনার মাই বললো যে বাবা তোর আব্বাই কিন্তু ওই ভিনাস থেকে আসছে, হ্যাঁ তোর আব্বাই একটা ভিনাস থেকে আসছে, এলিয়েন। তো আপনি কি সেটা বিশ্বাস করতেন কিনা? ধরুন আপনি যখন কিনা বুদ্ধি হইলো, আপনি কি মনে করেন যে সেটা আপনি অ্যাকসেপ্ট করতেন? হ্যাঁ হ্যাঁ, না আমি অ্যাকসেপ্ট করতাম না। কেন? আমার আব্বারে তো আমি দেখতেছি, ওনারা তো এলিয়েনের মতো লাগে না, উনি তো রক্ত মাংস মানুষের মতোই লাগে। না আপনাকে তো বলা হয়েছে সে হচ্ছে কি আপনার, হয়তোবা সে আপনার আব্বা না, হয়তোবা, হ্যাঁ সেটার কথা বলতেছি। যাকে আমার প্রশ্নটা তো এটাই ছিল যে এই যে আপনার আব্বা না, আপনার মা না। আপনাকে দেওয়াই উত্তর দেওয়াচ্ছি আমি, আপনি কি গ্রহণ করতেন? আপনি আমাকে প্রশ্ন করতেছেন, আপনি আমাকে প্রশ্ন করতেন, উত্তর দেন। বললাম আপনাকে দিয়েই আমি উত্তরটা দেওয়াচ্ছি, আপনি তো জেনুইনলি এখানে আসছেন প্রশ্নের উত্তরটা নিতে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আপনি উত্তর দেন না। আমি বললাম যে আপনার পাসপোর্টে আপনার মা বাবার নাম আছে, সেটাই আমি প্রশ্ন করছি। আপনার মা বাবা প্রমাণ করেন, আপনি আমার মা বাবা প্রমাণ করার দরকার নেই। আরে ভাই সেটাই আমি করতেছি ভাই সেটা আমি করতেছি। যার মানে হচ্ছে এই যে আপনার বাবা, আমার বাবা, আমি বলতেছি আপনার বাবা মা যে আপনার রিয়েল বাবা মা, এটা কিভাবে প্রমাণ করবেন? ইকবাল ভাই একটা সেকেন্ড, উনি না ঢোকার সময় সেই আকতি মিনতি করলেন যে ভাই আপনারা যদি রেগে না যান তাহলে আমি আপনাকে কোশ্চেনটা করতে পারি, রাইট? হ্যাঁ। আদনান ভাই, গলা উঁচু যদি করতে হয় বা মনে করেন আপনার হাতে সময় কম, ইউ ক্যান ফাক অফ এনি টাইম। আর যদি মনে করেন আপনি উত্তর নেবেন, তাহলে ঠান্ডা মাথায় অ্যান্সার দিয়ে আপনি উত্তরটা যেভাবে ইকবাল ভাইয়া দিবে সেভাবে নিতে হবে। আর যদি মনে করেন উত্তর হচ্ছে না, প্লিজ ফাক অফ ভাইয়া, মানে বসে থাকা কোনো বোঝা গেছে কি বলছে আমি আপনাকে? হ্যাঁ, আপনি এই যে ফরাজ ভাই যে কথাগুলো বললো, সেটা যদি আপনার কাছে অ্যাকসেপ্টেবল হয় আপনি থাকেন, না হলে পরে আপনি চলে যেতে পারেন। নাও আচ্ছা, আমি কি প্রশ্ন করতে পারবো? আমার মনে প্রশ্নটা বুঝেন না আপনারা। আমি প্রশ্ন ঠিকই বুঝতে পারছি ভাই, কিন্তু আমার কথাটা শুনেন বা আপনাকে তো শুনতে হবে। আপনি যে জিনিসটা এমপ্লয় করতেছেন যে শুধুমাত্র আপনার আইডেন্টিফিকেশনে সেই নামটা আছে বলে সেই লোকটা তো আপনার বাবা, আপনি মেনে নিছেন। আমি আপনাকে দেখাই দিলাম যে সেখানে অন্য একটা সিনারিও দিলাম, যে সেখানে যে কুকুরের ছবি থাকে, যদি থাকে আপনি সেটা মানতেছেন না, বলছেন না ভাই এটা তো হইতে পারে না। এই যে হইতে পারে না জিনিসটা, আপনি যে বলতেছেন না এটা হওয়ার লাইকলিহুড খুবই কম, এইটা এভিডেন্সের ভিত্তিতে, ঠিক না? কারণ আপনাদের কাছে কোনো এভিডেন্স নাই যে কোনো কুকুর থেকে ভাই আপনার মতো একটা মানুষ আসছে, ঠিক কিনা? সেম এজ ইউ, হ্যাঁ সেম এজ ইউ। এটা আমার উপর অ্যাপ্লাই করতেছে, গাধার মধ্যে থেকে আসতে পারেন আপনি, এটা আমার উপরও অ্যাপ্লাই করতে। সেই কারণে আমরা সেটা রিজেক্ট করে দেবো। কেউ যদি আপনাকে বলে যে আপনার মায়ের যদি বলে যে ভাই বাপরে তো একটা এলিয়েন আসে ভিনাস থেকে, সেইটা আইসা হ্যাঁ তোরে জন্ম দিছে, আপনি যখন কিনা আপনার সেই জিনিসটা যাচাই করার একটা মানে কগনিটিভ ফ্যাকাল্টিস গ্রো করছে, তখন আপনি সেটা নেবেন না। কারণ হচ্ছে যে আমাদের কাছে সেরকম কোনো এভিডেন্স নাই। সো আমি এই জিনিসটা খণ্ডন করলাম, সেটা হচ্ছে যে কোনো ধরনের এভিডেন্স ছাড়া আপনি মেনে নিচ্ছেন আপনার ওই যেটা লেখা আছে ওই আপনার বাবা, এটা ভুল। এই জিনিসটা আপনি আরো কয়েক ডিগ্রি আগে নিতে পারেন। ধরেন
আমি যদি আমি অ্যাসিউম করতেছি যে আপনি বাঙালি, আপনার বাবা মা দুজনেই বাঙালি, যার মানে হচ্ছে যে তাদের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বা ট্রেটস গুলো এরকম যেটা কিনা ধরেন একটা শ্বেতাঙ্গ আমেরিকান তার সাথে হয়তো মিলবে না, ঠিক আছে? আপনি দেখেন আমি কোন ডিগ্রিতে কয় ডিগ্রিতে নিয়ে যাই। আপনার মা যদি বলে যে বাবারে ট্রাম্প হচ্ছে গিয়ে বাবা তোর বাপ, সেইটাও আপনি মানবেন না, কারণ হচ্ছে যে আপনি এভিডেন্স আপনাকে যেটা বলতেছে যে ট্রাম্প যদি আপনার বাপ হইতো, আমরা অবজারভেশনের মাধ্যমে জানি ট্রাম্প যদি আপনার বাপ হইতো তাহলে পরে কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স যেগুলো থাকার কথা সেটা আপনার মধ্যে নাই। আমি এই কথাগুলো কেন বলতেছি এই কারণে যে আপনি প্রথমে যে প্রিটেন্সে আসছিলেন যে আমরা ভাই খালি লেখা দিছে খাই কয়ে দিছে, এই কারণে বিশ্বাস করি, এইটা পুরোপুরি ভাবে ভুল, ঠিক আছে? এখন আপনি ডিএনএ টেস্ট করেন নাই, এর মানে হচ্ছে যে আপনি হয়তোবা পুরোপুরি ভাবে আপনি করেন নাই, এটা যাচাই করেন নাই। বাট লাইকলিহুড যে জিনিসটা, লাইকলিহুড মানে বুঝেন ভাই, বা প্রবাবিলিটিটা বুঝেন ভাই? প্রবাবিলিটি, লাইকলিহুড, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ সবই বুঝি, বলেন। বুঝেন তাই না? এক্স্যাক্টলি। এখন আপনাকে আমি একটু বলি ভাই, যে আপনার জীবনে এই যে আপনার বাপই যে আপনার বাপ, এইটা জানার যে এই জিনিসটা জানতে হইলে পরে বা এই জিনিসটা জানাটা আপনার জন্য যতখানি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই জিনিসটা যতখানি ইম্পর্টেন্ট, মানুষজন যতখানি ইম্পর্টেন্স দেয় এই জায়গাটাতে, বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের যে এই অবজারভেশন গুলো আমাদেরকে ওই একটা মানে প্রবাবিলিটি থ্রেশহোল্ডে নিয়ে যায়, কতটুকু হলে পরে এনাফ। সেই থ্রেশহোল্ডটা কি? আমার বাপ বা আমি আমার বাপের মতো কিছুটা হলেও দেখতে, বাপ বলতে আমি জন্মদাতা বোঝাচ্ছি আর কি, হ্যাঁ, যে চেহারায় মিল আছে, গায়ের কালারের মিল আছে, হ্যাঁ, এই জিনিসগুলো মোটামুটি সবার ক্ষেত্রেই খাটে, কিছু কিছু অ্যানোমালিস তো অবশ্যই আছে, বাট মোটামুটি সবার ক্ষেত্রেই খাটে। এই জিনিসগুলো যদি হয় তাহলে পরে আমরা প্রবাবিলিটি, আমরা বলতেছি না কেউ কোনো কিছু সার্টেন না, কেউ বলতেছে না 100% কনফার্ম ভাই এইটাই আমার বাপ, আপনিও বলতেছেন আমিও বলতেছি না, বাট আমাদের এই প্রশ্নটা যতখানি ইম্পর্টেন্ট আমার জন্য জানা, ততখানিতে এইটা কাজ করে, সেই লাইকলিহুডটা আমরা অ্যাকসেপ্ট করতেছি যে এইটা মোস্ট লাইকলি আমার বাবা, দ্যাটস ইট। না, আমার বাবা, এটা আমার বাবা, 100% শিওর এটা আমার বাবা। আপনি শিওর না হইতে পারেন, বাট আমি শিওর এটা আমার বাবা। কিভাবে জানেন ভাই? সেটা কিভাবে জানেন? এই যে আপনি বললেন না থ্রেশহোল্ড একটা লেভেল আছে, একটা যে ক্যারেক্টারিস্টিক্স আছে। ভাই বললাম তো রে ভাই, এই জিনিসটা তো আমি বললাম না যে এইটা আপনাকে 100% ডিএনএ টেস্টও কি আপনাকে 100% সার্টেনিটি দেয়? না দিবে না তো, এটাই আপনার কাছে আসতাম তো আমি, কারণ এই যে আপনারা তো বলতেছেন যে আপনি 100% কিভাবে হলেন বলেন? কোন পদ্ধতিতে 100% হলেন? এই যে আমার আব্বার সাথে আমার ক্যারেক্টার মিলে, আমার চেহারা মিলে, তারপর ওনার সাথে সেটা তো 100% দেয় না ভাই, সেটা তো 100% দেয় না, মানুষের সাথে মানুষের চেহারা মিলে না। তাহলে তো আপনি সারা জীবন আপনার বাবা মাকে আপনি কনফিউজ থাকবেন, আপনার বাবা মা, আপনি তো থাকবেন যে কনফিউজ কেন? আমি বলি আমি তো এটাই বলছি, কনফিউজ না, ইকবাল ভাই একটা সেকেন্ড। আদান ভাই, আপনি বলতেছেন আপনি 100% শিওর যে আপনার প্যারেন্টস, রাইট? এবং এই সম্পর্কে আপনি এভিডেন্স দিচ্ছেন কি, যেহেতু আপনার চেহারার সাথে আপনার প্যারেন্টসের চেহারা মিলে? না, এটা যে ইকবাল ভাই লাইকলিহুড যে থ্রেশহোল্ডের কথা বললো, ক্যারেক্টারিস্টিক্স কথা বললো, কোন থেকে বললো? একটা সেকেন্ড। উনি তো লাইকলিহুডের কথা বলছে, আপনি সার্টেনিটির কথা বলতেছেন। আপনি সার্টেন জাস্ট বিকজ আপনার বাপ মার সাথে আপনার নিজের চেহারা মিলে? বাপ মার সাথে চেহারা মিললে কি সেটা সার্টেনিটি দেয় না লাইকলিহুড দেয়? লাইকলিহুড দেয়। তাহলে আপনি কিভাবে সার্টেন হলেন? বিশ্বাস থেকে, আমার বিশ্বাস থেকে যে ওনারা আমার মা বাপ। তাহলে পরে তো বিশ্বাসের সাথে আর তো কোনো হয় না ভাই, বিশ্বাস নিয়ে তো বিশ্বাসের এভিডেন্স কি? আপনারা কিভাবে এখন পর্যন্ত বিশ্বাসের উপর আছেন যে ওরাই আপনার মা বাপ? আপনারা তো ডিএনএ টেস্ট করেন নাই। ভাই আমার কথা শুনুন, এই যে আপনি বলি, আপনাকে এইজন্য বলি, এইজন্য আমি বলছি, ধরেন আমি টেক ওভার করছি। আমরা এখানে যে তিনজন আছি, তিনজনের একজনও ডিএনএ টেস্ট করি নাই, তিনজন একজন ডিএনএ টেস্ট করি নাই। কাম দা হেল ডাউন, কাম ডাউন। হেল ডাউন কেন করবেন? কাম ডাউন বলতে পারেন। কাম দা হেল ডাউন মানে কি? পুলিতে যাইতেছেন? পাশায় লাথি মেরে যে ফকিন্নির সাথে বেরিয়ে এসেছে, বাইক করে দেবো হারামজাদা বাচ্চা, যদি এই তো আসল চেহারা বের আসছে। আসল চেহারা কি বের আসছে? নাস্তিক মুমিনের আসল চেহারা বের আসছে, কথা না পেরে, যুক্তিতে না পেরে আসল চেহারা বের আসছে। কাম দা হেল ডাউন এর প্রবলেমটা কি রে ভাই? কাম দা হেল ডাউন আব্দুল্লাহ যুক্তিটা দিছেন আপনি ভাই। মরণের আগ পর্যন্ত তোমাদের মা বাপ কি চ্যাটারওয়াল আব্দুল্লাহ যুক্তিটা দিছেন ভাই আপনি? আরে বাটা মরার আগ পর্যন্ত আমরা তো যদি অনেস্টলি বলি যে সার্টেন না, তোরও ক্ষেত্রে বেটা একই, তুই সার্টেন না, তুই বললেই হবে নাকি বিশ্বাস করি সার্টেন? তোর বিশ্বাসের কোনো দাম আছে বেটা? প্রমাণের এগেইনস্টে তোর বিশ্বাসের কোনো দাম আছে?
ভাই বিশ্বাস কি সার্টেনিটি দেয় ইকবাল ভাই? সেটাই তো মানে একজন আমি এই বিষয় সম্পর্কে সার্টেন বিকজ আমি এটাতে বিশ্বাস করি। তো আমাকে যদি এই প্রশ্নের উত্তরটা যদি এবারটা দিতে দিত যে কেন ভাই প্রবণের এইটা সাথে একটা ম্যাটার করে লেভেল না, হয় না ভাই। হ্যাঁ কেন ম্যাটার করে না আমি বলি, শুন শুন বেটা, কারো বাবা কারো বাবা মানে বাবা বলতে জন্মদাতা বোঝাচ্ছে আর কি, যে যার কাছ থেকে ইয়েটা আসছে আর কি, আপনার হাফ অফ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল যেগুলো আসছে, সে যদি সে যদি তার জীবনে ওই বাচ্চা লোকটার জীবনে বা বাচ্চাটার জীবনে যদি প্রেজেন্ট নাই থাকে, হ্যাঁ, আরেকজন ধরেন যে কিনা তার বাবা না, সে তাকে বাবা মানতেছে, মানে পিতা আর কি, কেয়ার গিভার, সে তাকে বাবার আদর দিচ্ছে, সে ইকবাল ভাই তাকে আপনি আপনি আজ এরা জিনিসটাকে কমপ্লেক্স করছেন বুঝছেন, মানে আমি হলো জিনিসটা ইয়ে করতাম না, মানে দো দো তার কাছে দো তার কথা শুনে মনে হচ্ছিল যে একটু ডিটেল আলোচনা সে চাচ্ছে, বাট আমি হলো জিনিসটা এটাই বলতাম যে আমরা এই জিনিসটা বিশ্বাস বা ইসের উপর করি না, বা এই জিনিসটা ডাইকোটমি না, ওয়েদার ইট উইল বি বিলিভ অর এটার কোন একটা ইয়ে থাকবে, একটা অন্ধবিশ্বাস হবে, বা এটার একটা 100% এটার certain, হ্যাঁ 100% সার্টেনিটি থাকবে এরকম না। আম, ওই যে আপনি যেটা কথা বললেন ফিজিক্যাল ট্রেড দেখে আমরা একটা আমার প্যারেন্টস এর উপর আস্থা রাখি, আমাদের কাছে এই প্রমাণ আছে যে মানুষের মাধ্যমে মানুষের বাচ্চা হয়, তো আমাদের প্যারেন্টস অফকোর্স মানুষই হবে। সেকেন্ড অফ অল আমাদের কাছে এই প্রমাণ আছে যে আম, মানুষ আম, সন্তান তার বাপ মার ডিএনএ ক্যারি আউট করে, মানে বাপ মার সাথে সন্তানের ফিজিক্যাল অনেক মিল থাকবে, এই জিনিসটাই এভিডেন্ট, মানে এই জিনিসটাই হওয়ার কথা। এবং হ্যাঁ। এটা আমাদের প্যারেন্টস এর মধ্যে আমাদের দেখি, আমরা দেখি যে আমাদের সমাজের মধ্যে যে বেশিরভাগ মানুষ, মোর দেন 99% মানুষ তার নিজের সন্তানকে লালন পালন করে বড় করে। তো এইখান থেকেও আমরা এই ইয়েটা পেতে পারি, এই আস্থাটা পেতে পারি যে আমাদের প্যারেন্টসও, যেহেতু তাদের সাথে আমাদের চেহারা মিল আছে, তারা আমাদেরকে ছোটবেলা থেকে বড় করছে, এবং আম, এবং হচ্ছে এবং মানুষের দ্বারাই মানুষের বেবি হয়, সুতরাং আমাদের প্যারেন্টস হওয়ার লাইকলিহুডটা বেশি। আমরা ওইখানে কি রাখি, আমাদের প্যারেন্টসের কথার উপর আমরা আস্থা রাখি। এভিডেন্স বাট বেস, আমাদের যদি এভিডেন্স বেস। এভিডেন্স বেসড, নট অন্য কেউ জাস্ট বিকজ আমার প্যারেন্টস বলছে। ফর এক্সাম্পল আমার প্যারেন্টস যদি এখন ওই যে আপনি যার কথা বলেন ডোনাল্ড ট্রাম্প, আমার প্যারেন্টস যদি ডোনাল্ড ট্রাম্প হইতো, দেন আমি সার্টেনলি এটা বিশ্বাস করতাম না যে ওকে আমার প্যারেন্টস দুইটা একদম পিওর হোয়াইট অ্যান্ড জিঞ্জার, অ্যান্ড আমি এখানে হচ্ছে গিয়ে ব্রাউন একটা পোলা। তো এটা আমি বিশ্বাস করতাম না। and কেন আমি আমার প্যারেন্টসের উপর আস্থা রাখি, বিকজ আমার প্যারেন্টসের সাথে আমার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অনেক মিল আছে আর কি। দেন না এই আমি জিনিসটা তো বলছিলাম যে যে এই যে যে সার্টেনটি যেটা, এটা কেন ইম্পর্টেন্ট না, এটা কেন ইম্পর্টেন্ট ভাই না, এই এটার কথা বোকাচোদা বলছি। বস্তির বোকাচোদাদের সাথে সার্টেনিটি কেন ইম্পর্টেন্ট, আই থিংক দ্যাটস দ্য ওয়েস্ট অফ টাইম। না আমি এনিহাউ সবার উদ্দেশ্যে একটু বলি আর কি, হ্যাঁ ফরাজ ভাই দুইটা লাইন হ্যাঁ এখানে শিওর বলি যে শিওর। যে যে লোকটা যে লোকটা ধরেন আমি ভুলভাবে যদি কাউকে বাবা মনে করে থাকে, যে যে কিনা আমাকে আমার জন্য কেয়ার করতেছে, যে কিনা আমাকে দিচ্ছে, যে আদর দিচ্ছে, আমাকে আমার এডুকেশনের ব্যবস্থা করে দিচ্ছে, আমাকে সবকিছু দিচ্ছে, এখন এটা যদি আমার আসল বাপ মানে 100% সার্টেনটি সহকারে বাপ যে এটা যদি নাও হয়, মানে যে কিনা আমার লাইফে অলরেডি নাই, যে কিনা লাইফে অলরেডি নাই, এটা আমার জন্য তো ইম্পর্টেন্ট না প্রথমত। দ্বিতীয়ত এটাতে যদি আমি ভুলও যদি হই, ধরেন আমার বাপ না, তার বাপ না, কেউ যদি ভুলও হয়, হুম, মানে সে কতখানি ভুল হলো, জাস্ট তার ইনফরমেশন যে এই লোকটা তার, এই লোকটা না, যে লোকটা বাবা সে তো তার জীবনে অলরেডি নাই, ঠিক আছে প্রথমত। কিন্তু এই যে জিনিসটা থেকে সে যেখানে জাম্প করতে চাচ্ছে, ভাই আপনারা তো বাবার না মাইনা 100% শিওর না হয়ে না মাইনা তারপর তো বিশ্বাস করতেছেন, তাহলে আল্লাহ রে করতে পারে। আরে বাবা তোর আল্লাহর নামে দেখ কত কিছু করতেছে মানুষজন, আইন মানাচ্ছে দেশের, এমন কিছু তাই না, সেই বিশ্বাসের সাথে যদি ওই যে পরকালে যে জিনিসটা সম্পর্কিত, এখানে যদি রং যদি হস, এখানে তুই সাফার করবি অনেক। কিন্তু বাবার ক্ষেত্রে কি সেটা হচ্ছে? যে কিনা নাই, যে কোনো কারণে হোক না কেন, সে একটা বাচ্চার জীবনে নাই, সে তো নাই অলরেডি, সে তো এটা জিনিসটা তো ইম্পর্টেন্ট না, এই ইনফরমেশনটা কে কার বাপ এটা এত ইম্পর্টেন্ট কেন রে ভাই? সেই কারণে ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমাকে যদি কেউ বলে যে ভাই এই যে মানে সে কিন্তু এইটাও মানে বলতে পারতো যে ভাই আপনারা তো সব প্রমাণ করেন, আপনারা যখন আপনার বন্ধু বলে যে ভাই আজকে ভাই গরু মাংস দিয়ে ভাত খাইছি, হ্যাঁ এটা কি প্রমাণ দেয়? সে প্রমাণ দেওয়ার পরে তারপর বিশ্বাস করেন, নাকি প্রমাণ ছাড়াই আপনি মেনে নেন যে ভাই সে হ্যাঁ
গরু মাংস দিয়ে ভাত খাইছে। এক্স্যাক্টলি আরে ভাই, আমরা এগুলার এদের এই শিশু সদস্য বোধকারী নবী যে পিতৃ পরিচয়ের উপরে ইয়ে করে গেছে, এই জন্য তাদের মানে তাদের এই যে আলটিমেটলি তো ফ্যাসিনেশনটা নিয়ে চুনাহাগা টাইপের এক্সাম্পল থেকে তো বেড়ে ধরে না, ওটার পারে মধ্যে না পড়ে ধরতে। আছে, 1400 বছর ধরে ওটার মধ্যে পড়ে আছে। তো আমরা অ্যাসাইন করি একটা থ্রেশহোল্ড যে যে কোনটা লাইকলি। সে কারণেই ভাই যখন কিনা কেউ বলে যে আজকে গরু মাংস দিয়ে ভাত খাইছি ভাই, আমরা বলি না বেটা প্রমাণ দে, তুই দেখা যায় বেটা করতে গরু মাংস রিসিপ্ট দেখাবি, তারপরে এই করবি ওই করবি, বলি না ভাই। কারণ আমরা জানি যে এই জিনিসটা অহরহ হয়, এইটা হওয়াটা খুবই লাইকলি। কিন্তু কেউ যদি এসে বলে যে ভাই আজকে ভাই ইয়ে দিয়ে ভাত খাইছি, ভাই কি বলো ওটাকে, ধরেন And হ্যাঁ ধরেন তিনি মাছের মাংস দিয়ে, এটাও হইতে পারে, ধরেন মঙ্গল গ্রহ থেকে একটা এলিয়েন আসছে, ওটার মাংস দিয়ে ভাত খাইছি ভাই। ইকবাল ভাই, হ্যাঁ। কেউ যদি বলে যে ভাই আমি প্রমাণ ছাড়া বিশ্বাস করতে চাই না যে ফারাজ ভাইয়ের পিতামাতা ফারাজ ভাইয়ের সন্তান, ফারাজ ভাইয়ের পিতামাতা নামে ফারাজ ভাই যাকে চিনে তারাই তাদের পিতামাতা, বা ইকবাল ভাইয়ের তার পিতামাতা নামে যাকে চিনে সেই ইকবাল ভাইয়ের পিতামাতা, আমি এটা প্রমাণ ছাড়া বিশ্বাস করতে চাই না। ভাই আমাদের কি কোনো এতে কোনো স্যাডারওয়াল আব্দুল্লাহ যায় বা আসে? একদমই যায় না। আমরা বলতেছি না তোরা বিশ্বাস করতেই হবে, নাহলে পরে তোকে মানে কি ওই যে কি যেন কি তোর মুরতাদ নাকি, মানে ওই যে ইকবালের বাপ মায়ের পরিচয় তুই মুরতাদ হয়ে গেলি, তোকে কতল করতে হবে, এগুলো কেউ বলতেছে? এই জিনিসটা ইম্পর্টেন্ট না। কিন্তু আল্লাহর ক্ষেত্রে যেটা হচ্ছে, বা ইকবাল মাসুদ বা ফারাজ অর্ণবের সেনসিটিভ হৃদয় এত আঘাত করেছে, তোমার কল্লা এখন ফেলাই দিতে হবে, ফালাইতে হবে এখন, এটা তো কেউ বলতেছে না ভাই। এই জিনিসটা এই যে ইয়েটা যে প্রমাণের যে থ্রেশহোল্ড যেটা কেন দরকার, এটা তো ভাই যে জিনিসটা ইম্পর্টেন্ট, সেই ক্ষেত্রে আমাদের সে প্রমাণটা দাবি করাটা আরো বেশি আর কি, মানে ইনকামবেন্ট অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, এটা আমাদের দায়িত্ব। আমরা বলতেছি ভাই কিভাবে আমরা জীবন চালাবো, কিভাবে ভাই মানে একটা মানুষ কোন একটা কাজ করে কিছু কিছু জায়গায় তার খুন করে ফেলতে হবে, এটা কেন? কারণ আল্লাহ করেছে। তাহলে আমরা জিজ্ঞেস করবো না যে বেটা সেটার কোনো আছে কিনা, প্রমাণ আছে কিনা? এই যে সরি আদনান ভাই আছেন এখনো? আমি তো দুইটা মৃত মানুষের সাথে কথা বলতেছি। Then fuck off. হ্যাঁ, না কইলেন না যে আপনার করে মাইরে ফেলছে সবাই? সিরিয়াসলি না কইতেছেন আপনার করে মাইরে ফেলছে সবাই, এই যে আপনারা এত তো আল্লাহর কথা কোন নবীর কথা আপনারা এখন হাজারবার ফোন করছেন না, এইজন্য তো আমি আপনাকে এতক্ষণ সময় দিয়ে এখানে যে বলছেন মৃত মানুষের কথা বলছি, মেইন মানুষ বললেন না যে আপনাদের কল্লা ফালে দিতে বলে, ফালে দিতে এখনো বাইচে আছেন কিভাবে? বাটা বাইচে আছে কিভাবে মানে বাইচে তুই বাংলাদেশে দেখোস নাই বাটা যে কি হয়, তুই এটা কি বলতে চাচ্ছিস? আমরা তো বলি নাই যে বাটা ইকবাল ভাই এটা মানে কি বাটা তুই যে আছে যে কল্লা যে ফালাইতে বলছে, এটাকে তুই ডিসপিউট করতেছিস? কয়টা কল্লা পড়ছে এরকম? কয়টা পড়ছে সেটা তো ব্যাপার না রে বাটা, একটাও যদি না পড়ে, এইটা যে আছে ইসলামে এটাকে ডিসপিউট করতেছিস বাটা? কেন তো ইসরায়েল কি মুসলমান? আমি বলি নাই তো রে ভাই, ইসরায়েল করতেছে কি করতেছে না সেটার সাথে তো ইসলামের সম্পর্ক নাই। ইসলামে আছে কি নাই বেটা, এটা কি ইসরায়েল কি করতেছে এটা দিয়ে তুই যাচাই করবি বেটা? আদনান ভাই, আপনি কি নামাজ পড়তে পারেন ভাই? হ্যাঁ নামাজ পড়তে পারেন? নামাজ পড়তে পারি মানে বুঝি নাই, আমি হ্যান্ডিক্যাপ কিনা নাকি কি বলতে যাচ্ছেন একটু? নামাজ পড়তে পারেন, সালাত আদায় করতে পারেন? মানে সালাত আদায় করতে পারবো না এরকম কেন মনে হচ্ছে? আচ্ছা, যদি নামাজ আদায় করতে পারেন তাহলে একটু সিজদা পজিশনে বসেন ভাইয়া। ছাগল কথা, ক্যান ইউ বিলিভ দিস ম্যান? আমি এটা কি ভাই? মানে এই নতুন লোকটার সাথে কথা বলার আগে আমি একটা কথা বলতে চাই আর কি, যে তার যে পদ্ধতি যেটা, হ্যাঁ যে পদ্ধতি, তার কোনো পদ্ধতিই নাই ইকবাল ভাই, তার কোনো পদ্ধতি নাই। তার চিন্তাধারাটা স্ক্যাটার্ড, তার চিন্তাধারাটা না, তার চিন্তাধারাটা হচ্ছে গিয়ে স্ট্রেট আপ না। সে বেনিফিট অফ ডাউট দিয়ে বলতেছে যে পোলাবেন মানুষ, বাট এমনিতে তাদের চিন্তাধারা স্ট্রেট আপ না, কোনো রিলেশন নেই। ফারাজ ভাই একটা জিনিস এখানে অবশ্যই আছে, জিনিসটা অ্যাপারেন্ট, সেটা হচ্ছে যে কেউ তাকে কনভিন্স করছে অন্ধবিশ্বাস করাটা কেন যৌক্তিক, এবং এটা প্রমাণ হিসেবে তাকে দিচ্ছে ভাই আমরা তো বাপ মায়ের না যাই না তো ভাই বিশ্বাস করি, তাহলে এখানে তো অসুবিধা নাই, তাহলে তো অন্ধবিশ্বাস আল্লাহর অন্ধবিশ্বাস করতে কোনো অসুবিধা নেই। এটাই হচ্ছে তার, সে কেউ তাকে কনভিন্স করছে হয়তো বা বই পড়ে বা ওয়াটএভার। এটা তো কনভিন্স করা, এটা কনভিন্স করা লাগে না ভাই, এটা হচ্ছে গিয়ে আপনার আমাদের সমাজের গো টু এভিডেন্স ফর গড,
এটা না আল্লাহ সেটাই এটা তার পক্ষে এক্স্যাক্টলি good evidence। এটাই আমি বলতে চাচ্ছি, সেই জিনিসটাতে সে কনভিন্স, সে আল্লাহর প্রমাণ না দিয়ে আল্লাহর অস্তিত্বে অন্ধবিশ্বাস করা কেন যৌক্তিক এটা সে প্রমাণ করতে আসছে, তাই না? True, এটার true. জন্য সে একটা উদাহরণ দিচ্ছে যে ভাই আমরা অন্য জায়গাতেও অন্ধবিশ্বাস করি যেটা কিনা অ্যাবসলিউটলি ফলস। হ্যাঁ, এটা তাকে মানে সে নিজেও অন্ধবিশ্বাস করে না যে তার বাপ, এটা সে নিজেও অন্ধবিশ্বাস করে না, কিন্তু তার মানে অ্যানালজিটা হচ্ছে এইটা যে ভাই যেহেতু আমরা আমাদের বাপ মা এদেরকে না যায় নাই বিশ্বাস করি, দেয়ারফর অন্ধবিশ্বাস হচ্ছে যৌক্তিক, দেয়ারফর আল্লাহ অন্ধবিশ্বাস করাটাও যৌক্তিক। কিন্তু যে জিনিসটা আমি এইখানে যে ফ্লটা আর কি, সেটা আমি এক লাইনে সবার উদ্দেশ্যে বলতেছি, এমন কোন ধর্ম আছে বা এমন কোন অন্ধবিশ্বাস আছে যেটাকে জাস্টিফাই করা যাবে না এই মেথডে বা এই আর্গুমেন্ট দিয়ে? নাই তো ভাই। ফর এক্সাম্পল যদি কেউ এসব বলে ভাই আমি 100% কনভিন্স যে আমার পিতামাতা, কারণ আমি বিশ্বাস করি, হ্যাঁ। দেন আমি যদি বলি যে ভাই আমি বিশ্বাস করি না যে আপনার পিতামাতা, আমি 100% কনভিন্সড, হ্যাঁ। না হোয়াট? কিংবা ধরেন আরো অন্য কোনো ঘরের কথা, ভগবানের একটা হিন্দু এসেও একই যুক্তি দিতে পারে, তাই না? এবং শুধু সেটা না, গড নাই এটার ক্ষেত্রেও এই একই জিনিস খাটানো যেতে পারে। কেউ যদি বলে যে গড নাই, প্রমাণ কি বেটা, তখন আমি তো বলতে পারি ভাই আমরা কি ভাই প্রমাণ দিয়া বাপ মা বিশ্বাস করি ভাই, মানে 100%। তো হ্যাঁ, এই যে তার যে মেথড বা আপনি আর্গুমেন্ট, কিভাবে জানেন যে আপনার পিতামাতাই আপনার পিতা? আপনি কিভাবে জানেন যে রিয়ালিটি ইজ রিয়েল? আপনি কিভাবে জানেন যে আপনার মাইন্ড কাজ করে? যদি আপনি জানতে না পারেন দেন দেয়ার ইজ নো গড, প্রমাণ ছাড়া আমি মেনে নেন। কিন্তু মানে বহু করে উত্তর দিচ্ছিলাম আর কি, বাট আই মিন ব্যাটা তো একটা এই বালছাল ডিজার্ভ করে না, গাদা বলা কিন্তু বাচ্চা বলা তো মকসলের স্মার্ট বলাবেন, বুঝছেন? একেবারেই। আচ্ছা, বুলু আপনাকে যুক্ত করা হয়েছে, অ্যাডমিট করে বলুন ভাই। ধন্যবাদ আমাকে অ্যাড করার জন্য। আমার প্রশ্ন ছিল যে ইসলামে যে গনিমতের মাল ভাগের যে কথাটা আছে, যে মোহাম্মদ সবসময় 5 ভাগের 1 ভাগ পাইতো, এটা কি সকল নবীদের জন্য? ফিউচারে যদি এটা মোহাম্মদের জন্য আর কি। হ্যাঁ, আচ্ছা, এইটুকুই। আমি স্পেশাল আমি বলতেছিলাম যে ফিউচারে ঈসা আসবে এরকম একটা কথা আছে না, তো সেটা অনুযায়ী কি ওনার ক্ষেত্রেও 5 ভাগের 1 ভাগ পাওয়ার পর এই 5 ভাগের 1 ভাগ দিয়ে বালটা করবে কি? তো এখনো ভার্জিন, সে করবেটা কি? এটা কিন্তু একটা লেজিট একটা প্রশ্ন কিন্তু, কারণ আমি এইগুলো শুনছি যে এটা আজারি নাকি যেন বলছিল আপনার ওই দাসের বলছিল যে আমাদের এখন দরকার নাই, আবার আসবে, আবার যুদ্ধ করবো, তখন আমরা আবার দাস পাবো, তখন বন্টন কিভাবে হবে? দাস যদি পায় তাহলে বন্টনটা কিভাবে হবে? না, বন্টন সবাই পাবে। উনি বলতেছেন নবীর জন্য আলাদা স্পেশাল 20%। সেটাই, বন্টনের এইটা কি হবে, মানে বন্টনের যে তখন তো ভাই নবী তখন আছে, ওয়াকি আসবে না? আরে ভাই পাসার সাথে কানেক্টেড পুরোপুরি, সাথে সাথে নতুন ওয়াকি আসবে, তখন কেন বন্টন করতে হবে? তো তাহলে পরে তো আর ওহি আসবে না, এই কথা তো নিজেই তাহলে তার ইজ্জত করে দিবে। বাই দ্য ওয়ে, না সরি, ভুল বলছি। না, আগে মুহাম্মদের নিয়মেই তো হওয়ার কথা, শেষ রাসূল তো মুহাম্মদের নিয়মে হওয়ার কথা। হয় তাহলে তো এই রিজন অনুযায়ী তো মানে সেও 20% নিবে আর কি, আল্লাহ তার রাসূলের, মানে 60% আর কি, কারণ 60% মুহাম্মদ এবং তার ফ্যামিলি, তাই না? আল্লাহর তো 20%, মুহাম্মদের নিজেরও 20%, আবার মুহাম্মদের ফ্যামিলি হচ্ছে 20%। এটা কি এরকম 60% ছিল নাকি টোটাল 20%? আরে না, টোটাল 20%। ভালো, একাই 20%।